আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব রমজান স্পেশাল পটেটো স্প্রিং রোল। মাত্র 1 কাপ ময়দা আর 2টো আলু দিয়ে স্প্রিং রোলটা বানিয়ে নেওয়া যাবে। ইফতারে অথবা বিকালে স্ন্যাক্সে এই স্প্রিং রোলটা খেতে পারেন। আর এই স্প্রিং রোলটা খুবই কম সময় এবং কম খাটনিতে বানিয়ে নেওয়া যাবে। দেশি রাঁধুনির আরও একটি নতুন রেসিপিতে আপনাকে স্বাগত। চলুন তাহলে শুরু করি। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, হাফ টেবিল চামচ গোটা জিরে এবং স্বাদমতো লবণ দিয়ে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। এবার রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। ময়দা মেখে নেওয়া হয়ে গেলে এটা 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। ডোয়ের ওপরটা যেন শুকিয়ে না যায়, তার জন্য এখানে আমি ডোয়ের ওপরে অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এবার স্টাফিং বানিয়ে নিব। স্টাফিং বানানোর জন্য এখানে আমি 5টা আলুকে সেদ্ধ করে নিয়েছি। যেহেতু আমি এখানে ছোট সাইজের আলু ব্যবহার করেছি, তাই 5টা আলু নিয়েছি। আর মিডিয়াম সাইজের আলু ব্যবহার করলে 2টো আলুই যথেষ্ট। এবার ম্যাশার অথবা হাত দিয়ে আলুটাকে খুব ভালো করে স্ম্যাশ করে নিতে হবে। এবার অ্যাড করব স্বাদমতো লবণ, লঙ্কা গুঁড়ো, 1 চিমটে হলুদ গুঁড়ো, চাট মশলা, হাফ চামচ কাসুরি মেথি, 1টা কাঁচা লঙ্কা কুচি, সেই সাথে একটুখানি ফ্রেশ ধনেপাতা কুচি। এছাড়াও আপনার কাছে যে মশলা আছে সেগুলো কিন্তু আপনি অ্যাড করতে পারেন। মশলার সঙ্গে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে লবণটা ঠিকঠাক আছে কিনা সেটা আপনি দেখে নিতে পারেন। হাতে একটু তেল মেখে নিয়ে অল্প একটু মিশ্রণ হাতে নিয়ে গোল করে এইরকম একটা লম্বাটে শেপ দিয়ে দিব। আর এই রোলগুলোর সাইজ কিন্তু একদম ছোট হবে। একইভাবে আমি সবগুলো রোল বানিয়ে নিয়েছি। এবার যে ডোটাকে রেস্টে রেখেছিলাম সেটাকে আরও 2 মিনিট খুব ভালো করে মুথে নিয়ে 2টো লেচি কেটে নিয়েছি। এবার অল্প একটু ময়দা দিয়ে লেচিটাকে বেলে নিব। রুটিটা খুব বেশি মোটা আবার পাতলা না, রেগুলার যেরকম বাড়িতে রুটি বানাই সেরকমই রেখেছি। রুটির ওপরে ঢাকনি অথবা থালা রেখে চারি সাইডটা কেটে নিব। তাহলেই রুটিটা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে গোল হয়ে যাবে। প্রথমে একটা ছুরির সাহায্যে রুটিটাকে 4 ভাগে ভাগ করে নিব, এরপরে 6 এবং তারপরে 8 ভাগে ভাগ করে নিব। প্রথমে যে রোলটা বানিয়েছিলাম সেটা রুটির কর্নারে রেখে দিব। এবার রুটির মাঝখানে পানি ব্রাশ করে একটা একটা করে সব স্প্রিং রোল বানিয়ে নিব। মাঝখানে পানি ব্রাশ করার কারণে এটা একে অপরের সঙ্গে লেগে থাকবে আর এটা ভাজার সময় খুলে যাবে না। একটা বাউলের মধ্যে 2 টেবিল চামচ ময়দা আর সামান্য পানি দিয়ে গাঢ় একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এবার রোলের দুপাশে যে আলুর স্টাফিংটা দেখা যাচ্ছে তার উপরে ময়দার ব্যাটারটা কোট করে দিব। এর ফলে কি হবে, এটা ভাজার সময় স্টাফিংটা বেরিয়ে যাবে না। মিডিয়াম আঁচে তেল গরম করে রেখেছি। এবার একে একে স্প্রিং রোলগুলো তেলের মধ্যে দিয়ে দিব। প্রথম 2 মিনিট ফ্লেম হাই রাখবো, এরপরে মিডিয়াম আঁচে স্প্রিং রোলগুলোকে ভেজে নিব। হাতে একটু সময় নিয়ে স্প্রিং রোলগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আর এটা ভাজতে আমার প্রায় 6 মিনিট মতো সময় লেগেছে। রোলের মধ্যে পছন্দ মতো কালার চলে আসলে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। গরম গরম স্প্রিং রোলটা টমেটো সসের সঙ্গে পরিবেশন করবেন। আশা করছি ছোট থেকে বড় সকলের ভীষণ পছন্দ হবে। আজকের রেসিপিটা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।